রুদ্রাভিষেক আমি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করার একটা বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা মাহাত্ম্য কিন্তু রয়েছে। প্রথমে রুদ্রাভিষেক বলার আগে, রুদ্রাভিষেক করার সময় যে পাঠ হয় তাকে বলা হয় রুদ্রী পাঠ। শুক্ল যজুর্বেদে মান্দন দিনে সখার মধ্যে রয়েছে 176টি শ্লোক, কিন্তু সেটা কিন্তু পরপর নেই। ঋষিরা সেই 176টি শ্লোককে সংকলন করে একটি জায়গায় সংখ্যবদ্ধ করেছেন। হ্যাঁ, এই সংখ্যবদ্ধ অংশটিকে 8টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে 10টি, দ্বিতীয় অধ্যায় 22টি, তৃতীয় অধ্যায় রয়েছে 17টি, চতুর্থ অধ্যায় রয়েছে 17টি, পঞ্চম অধ্যায় রয়েছে 66টি, আর ষষ্ঠ অধ্যায় রয়েছে 8টি, আর সপ্তম অধ্যায় রয়েছে 7টি, এবং অষ্টম অধ্যায় রয়েছে 29টি শ্লোক। এবং এই শ্লোকগুলো কি শুধু রিডিংয়ের মতন পড়ে গেলে হবে না, এর একটি বিধিবদ্ধ ভঙ্গিমা আছে। সেই ভঙ্গিমাতে এবং তার লয়ের উপরে কিন্তু পড়া হয়ে থাকে। তাকে রুদ্রীপাঠ বলা হয়, বা রুদ্রীপাঠ পূর্বক যে অভিষেক করা হয় তাকেই বলা হয় রুদ্রাভিষেক। এই রুদ্রাভিষেক কী দিয়ে করলে তার কি ফল হয় সেটা নিয়ে বলবো। প্রথমত, রুদ্রাভিষেক গঙ্গা জল দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হয়ে থাকি। যদি আমরা দুধ দিয়ে করি তাহলে সংসারে শান্তি আসে। যারা ধন সম্পত্তি চাইছেন তারা আখের রস দিয়ে যদি রুদ্রাভিষেক করতে পারেন তাহলে আপনি ধন সম্পত্তি পাবেন। শত্রু নাশ করতে চাইলে সর্ষের তেল দিয়ে রুদ্রাভিষেক করতে হয়। যদি চান আপনার রিলেশন ভালো থাকে তাহলে মধু বা গুড় জলের মধ্যে ভিজিয়ে সেই জল দিয়ে যদি রুদ্রাভিষেক করেন তাহলে অবশ্যই আপনার রিলেশন ভালো হবে। এবং সন্তান যারা চাইছেন, আপনাদের জীবনে সন্তান নেই, সন্তানকে যদি আনতে চান বা সন্তান যদি চান তাহলে পঞ্চামৃত দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিসকে মিশ্রিত করে সেটা দিয়ে পঞ্চামৃত বনে সেটা দিয়ে যদি রুদ্রীপাঠ পূর্বক যদি অভিষেক করেন তাহলে কিন্তু সন্তান প্রাপ্তি হবেই হবে। যে যদি চান নেম, ফ্রেম, ঐশ্বর্য চাইছেন, অর্থ সম্পত্তি চাইছেন, অর্থাৎ সম্পূর্ণটাই আপনি চাইছেন, তাহলে ফুলের রস, অর্থাৎ গোলাপ ফুল, বেলি ফুল, এর যে রস, সেই রস যদি জলের মধ্যে মিশিয়ে তা দিয়ে যদি আপনি রুদ্রাভিষেক করতে পারেন তাহলেও কিন্তু নেম, প্রেম, ঐশ্বর্য, ধন সম্পদ সবটাই পাবেন।